Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে আছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট। আর আমাদের কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড। আর আমাদের ট্রেনের টিটি হলো টেন মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। আমাদের 27 ফেব্রুয়ারি অ্যানিভার্সারি ছিল, তাই 26 ফেব্রুয়ারিতেই নাইটে আমরা এভরি ইয়ার এইভাবে ছোট্ট করে সেলিব্রেট করি নিজেদের মতো করে। তাই এবছরও যেহেতু রোজার মধ্যে পড়েছিল, তাই বেশি কিছু না করে ছোট ছোট এই কেক দিয়েই আমরা সেলিব্রেট করেছিলাম দিনটা। এই ছোট ছোট এফার্টগুলোই আমাদের কাছে অনেক বড় হয়ে থাকে সারা জীবনের স্মৃতি হিসাবে। আমার পুচকুটা আগের বছর একদম ছোট ছিল, এসব কিছু বুঝতোই না। আর এবছর ও কত বড় হয়ে গেছে, আমাদের মাঝে বসে আমাদের সাথে সেলিব্রেশনে ও একটা পার্ট হয়ে গেছে। এইভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম এবছর। আর আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু গিফট কিনেছিলাম, সেটাই এখন আমি ওকে দিয়ে দেব। আপনারা তো দেখেইছেন, এর আগে একদিন আমরা গিয়েছিলাম উলুবেড়িয়ায়, তখনই আমরা কিনে এনেছিলাম এই গিফটগুলো। এই যে এই প্যাকেটের মধ্যেই রয়েছে সেই গিফটগুলো। ওর জন্য আমি দুটো টি শার্ট আর একটা ট্রাউজার কিনেছিলাম, সেগুলোই এখন আমি ওকে দিয়ে দিলাম। আর ও আমার জন্য কিছু একটা সারপ্রাইজ অর্ডার করেছিল, যেটা আমি আগে থেকে জানতাম না, তাই আমি ওটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলাম। আর তার সাথে ছিল একটা চকলেট। আমার পুচকু তো কেক পেয়ে ওটাই খেতে ব্যস্ত হয়ে গেছে, ওর আর এইদিকে কোনো মাথা ব্যথাই নেই। আমরা কি করছি না করছি সেটা না দেখে ও নিজেই চকলেট খেতে ব্যস্ত, কেক খাচ্ছে বসে বসে আমাদের মাঝখানে। আর এই বাক্সটা খুলে দেখলাম এর মধ্যে দুটো খুব সুন্দর ওয়াচ ছিল, যেটা আমি পেয়ে খুব খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমাকে। আমার পুচকুটার কেকটা শেষ হয়ে যেতেই ও আবার চাইছে। আমরা এদিকে সেলিব্রেট করছি, ও বলছে মাম্মা মাম্মা, আর ওই কেকটা খাবে বলে আমাকে বারবার করে ওটা দিতে বলছে। যাই হোক, সেদিন তো ছোটো ছোটো সেলিব্রেট করেই আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে পড়েছি, আর আমার পুচকুটাও এখন ঘুমাচ্ছে। এদিকে পুচকুটা ঘুম থেকে ওঠার পর ওকে ব্রেকফাস্টে রুটি দিয়েছিলাম, ওইদিকে নিজেই বসে বসে রুটি খাচ্ছে। ও শুকনো রুটি খেতে ভীষণ ভালোবাসে, ও নিজেই বসে বসে রুটিটা খেয়ে নেয়। তারপর তো কাজটা সেরে পুচকুটাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম, আর এই জামাটা পরে ওকে ভীষণ কিউট দেখতে লাগছিল, সেটাই আমি দেখছিলাম। আর এখনও আমার সাথে খেলা করছে আর খুব মজা করছে। আমার পুচকুটাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আমার পুচকুটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। ব্লগটা যখন শুরু করেছিলাম আমরা, তখন আমার পুচকুটা কত ছোট ছিল, আর এখন অনেক বড় হয়ে গেছে, কত কথা বলতে শিখে গেছে, আর ফেস এক্সপ্রেশন তো হাজারও দিতে শিখে গেছে। আজকে স্পেশাল দিনে কিছু স্পেশাল না বানালে হয়, তাই আমি বানিয়েছিলাম এখন চিকেন বিরিয়ানি। জানি রোজার মাস, আমরা না খেতে পারলেও ইফতার করে উঠে তো খাবো, তার জন্যই বানিয়েছিলাম। আর আমার পুচকুর জন্য বানিয়েছিলাম খিচুড়ি, এদিকে বিরিয়ানি, স্যালাড, আর সঙ্গে ছিল পাঁপড়। আমরা না খেতে পারলেও যারা বাড়িতে রোজা রাখেনি তাদের জন্য দুপুরবেলায় সেগুলো সার্ভ করছিলাম। এই যে প্রিন্স এখন বসে বসে খাচ্ছে বিরিয়ানি। তারপর আমি স্নান করে এসে একটু সাজুগুজু করে রেডি হলাম। স্পেশাল দিন একটু স্পেশালভাবে না সাজলে হয়, তাই আমি একটু সাজুগুজু করলাম। আর আমার পুচকুটা আমাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। তারপর তো একটু কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ব্যর্থ কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রচেষ্টা করলো। যাই হোক, আমরা তিনজন এখন নতুন জামা পরে রেডি হয়ে গেছি। তারপর পুচকুটাকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো। পুচকুটা ঘুমিয়ে পড়ার পর ওর পাপা এখানে বসে কিছু কাজ করছিল,
আর আমি বসে বসে বোর হচ্ছিলাম, যেহেতু ওর পুচকুটাও ঘুমিয়ে পড়েছিল, তাই ভাবলাম স্পেশাল দিনে একটু মেহেন্দি করা যাক। যেমন ভাবা তেমনি কাজ, আমিও বসে পড়েছি মেহেন্দি নিয়ে, হাতে ছোটোখাটো একটু মেহেন্দি, অনেক দিন মেহেন্দি করা হয়নি, তাই ভাবলাম একটু মেহেন্দি করি। এখন আমি সেই ভেবেই মেহেন্দি নিয়ে বসে পড়েছি মেহেন্দি করার জন্য। আর আমার মেহেন্দি করা ডান। আপনারা দেখে বলুন আমার মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। যেহেতু ইনস্ট্যান্ট মেহেন্দি লাগিয়েছিলাম, তাই লাগানোর কিছুক্ষণ পরেই এটা তুলে দিয়েছিলাম, কিন্তু কালারটা এত সুন্দর এসেছিল যে দেখে খুব ভালো লাগছিল। তারপর আমরা বিকেলে পুচকুটা ওঠার পর ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম। আর আমার পুচকুটা এদিকে আমার হাতের কালারটা দেখে ভীষণ খুশি হয়েছে। ও বারবার এটাই দেখছিল, ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার হাতে রং দেখে ও প্রথমে বুঝতে পারেনি এটা কী হয়েছে। তারপর বিকেলের দিকে ওকে নিয়ে একটু বাইরে গেলাম সাইকেল চালাতে। ও এদিকে সাইকেল চড়ছে আর চারিদিকে পাখি উঠছে, সেটাই আমাকে বারবার করে দেখাচ্ছে। বিকেলের দিকটা ওর সাথে একটু খেলাধুলা করে তারপর ঘরে এসে ইফতারের আয়োজন করতে লাগলাম। এদিকে ইফতারে সব কাটাকাটি শুরু করে দিয়েছি। তারপর ইফতার করে আর ব্লগ করা হয়নি, একেবারে ডিনার টাইম। ডিনারে আজকের স্পেশাল বিরিয়ানি, সেটাই ওর পাপাকে এখন সার্ভ করে দিয়েছি। আর ও খেয়ে তো বললো বিরিয়ানিটা ভীষণ ভালো হয়েছে। আর এখন রাতে নাইট ড্রেস পরে আমরা রেডি শোবার জন্য। আজকের দিনটা এইভাবেই কাটলো। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।